হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কলা দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য 3টে কলা নিয়ে নিয়েছি। কলার খোসাটা প্রথমেই আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর এখানে কলাগুলো নিয়েছি। তো বন্ধুরা, এই কলাগুলোকে এরপর আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। দেখুন, এইভাবে ছোট ছোট করে কলাটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো আপনারা এটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, কিংবা ব্রেকফাস্টও তৈরি করে দিতে পারেন, কিংবা বিকেলের দিকেও যদি কোনো ভালো কিছু খাবার ইচ্ছে হয় তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো দেখুন, এরপর আমি এই 3টে কলাকে একটা ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম। এরপর এই কলাটা এখন এদিকে সাইডে রেখে দেব। এরপর আমি বাকি প্রিপারেশনে চলে যাব। তো এরপর আমি একটা ছোট সাইজের হামালদিস্তা নিয়ে নিয়েছি। এই হামালদিস্তার মধ্যে আমি প্রায় 1/3 কাপ পরিমাণে আমন্ড বাদাম নিয়েছি। বাদামটাকে একটু এই হামালদিস্তার মধ্যে দিয়ে একটু দানা দানা থাকবে এরকম অবস্থায় একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। খুব বেশি ফাইন গুঁড়ো করব না, এর মধ্যে একটু বেশ মোটা মোটা দানাও থাকবে আর কিছুটা গুঁড়োও হবে, এরকম অবস্থায় এটাকে তৈরি করে নেব। তো দেখুন, এইভাবে হামালদিস্তার সাহায্যে আমি এটাকে তৈরি করে নিলাম। তো দেখুন, চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু অংশ বেশ মোটা রয়েছে এবং কিছু কিছু বেশ গুঁড়ো হয়ে গেছে। তবে এই মোটা অংশগুলো খাবার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগবে, সেই জন্য এই মোটা অংশগুলো আমি রেখেছি। তো দেখুন, এটাকে আপনারা চাইলে মিক্সিতেও একটু হালকা করে ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও এগুলো অনেকটাই দানা দানা থাকবে। তো এখন এটাও তৈরি হয়ে গেল, এটাকেও সাইডে রেখে দিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি যে কলাগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই কলাগুলোকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকে ভীষণই এই হেলদি একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে কলাটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি এটাকে ফাইনভাবে পেস্ট করার প্রয়োজন নেই, কলাটাও একটু দানা দানা থাকবে সেই রকম একটু এটাকে হালকা করে চামচে করে পেস্ট করে নিলাম। তো দেখুন, কলাটা এখন একটু কড়া হয়ে গেছে এখানে। এরপর আমি যে আমন্ড বাদামটাকে হামালদিস্তার মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এখানে নিয়ে নিচ্ছি। যে কাপ মেপে নিয়েছিলাম প্রায় 1/3 কাপ পরিমাণে নিয়েছিলাম, সেই কাপে করে আবার এই আমন্ডের গুঁড়োটাকে এর সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে 1/4 কাপ পরিমাণে একটু আখের গুড় নিয়েছি। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনির থেকে গুড় খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেকটাই হেলদি, সেই জন্য আমি এখানে গুড়ের ব্যবহার করেছি। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণে আখের গুড় নিয়েছি, গুড়টাকেও একই সঙ্গে দিয়ে দিলাম। তো দেখুন, এখানে পুরো গুড়টাই দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়, আমন্ড বাদাম ও কলাটাকে প্রথমে এভাবে একটু মিশিয়ে নেব। তারপর আমি এখানে আবারও কিছু উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি। পুরো আটাটা এখানে একেবারে দেব না, কিছুটা আটা দিয়ে আগে মেখে নেব, তারপর পরে যদি প্রয়োজন হয় বাকি আটাটা দিয়ে দেব। তো দেখুন, এখানে আমি 1/2 কাপের একটু বেশি দিয়েছি, সেটাকে দিয়ে এভাবে এই চামচের সাহায্যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন, বাকি যে আটাটা ছিল আমি সেই পুরো আটাটাই এখানে নিয়ে নিলাম। পুরো আটাটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখবো। তো মাখা অনেকটাই হয়ে গেছে। এরপরে আমি এখানে দুধের ব্যবহার করব। যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ পরিমাণে আমি দুধ নিয়েছি। বাড়িতে থাকা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। দুধ খুব বেশি গরমও যেমন না হয় আর খুব বেশি ঠান্ডাও না হয়। তো দুধটাকে দিয়ে অল্প অল্প করে দেবো আর এভাবে মিশিয়ে নেব। খুব বেশি দুধ একেবারে দিয়ে মাখবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মাখতে হবে। এই ব্যাটারটা ভীষণই ঘন হবে, খুব বেশি পাতলা হবে না। তো এই জন্য আমি দেখুন অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এইভাবে দুধটা দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে মেখে নিচ্ছি। এইভাবে এটাকে চামচের সাহায্যে খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। তবে এটা এখনও অনেকটাই ঘন মনে হচ্ছে, তার জন্য আমি আবারও একটু দুধ দিলাম।
দুধ দিয়ে এরপর এটাকে নেড়ে চেড়ে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অনেকভাবেই তো অনেক রেসিপি সকালে ব্রেকফাস্টে তৈরি করে থাকেন। এইরকম একটা রেসিপি একদিন ব্রেকফাস্টে অবশ্যই তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার বাড়িতে তো এটা সবাই ভীষণই পছন্দ করেছে, বিশেষ করে বাচ্চারা তো এটা ভীষণই মজা করে খেয়ে নেবে। তবে এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এই রেসিপিটা ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে এবং খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন, এরপর আমি দুধ দিয়ে এটাকে ক্রমাগত নেড়ে চেড়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর এখানে আমি আবারও খুব অল্প পরিমাণে দুধ দেব এবং বাকি যে দুধটা রয়ে গেছে 2 চামচ মতো, এটা আর প্রয়োজন হবে না, এটাকে আমি রেখে দেব। তো এইভাবে আমি পুরো দুধটা লাগেনি, একটু দুধ রেখে দিলাম। এটাকে আবারও চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে সামান্য লবণ ব্যবহার করব। যে কোনো মিষ্টি রেসিপিতে যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলে তার টেস্টটা খুবই ভালো হয়। তো আমি প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণে। বেকিং পাউডারটা দেওয়ার পরেও এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়েছি। তো এটাকে দিয়েও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা এখন একদমই রেডি, এখানে আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। তো দেখুন, এটা আমি খুব ভালো করে এভাবে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি সামান্য এলাচের গুঁড়োও দিয়েছিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণে, সেটা এখানে স্কিপ হয়ে গেছে। এলাচের গুঁড়ো দিলেও এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। তো এই জন্য এলাচের গুঁড়োটা অবশ্যই দেবেন। এলাচের গুঁড়ো দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন ব্যাটারটা আমাদের একদমই রেডি আছে। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা ঘি নিয়ে তাওয়াতে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 চা চামচ মতো ঘি দিয়ে তাওয়ার চারিদিকে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর তাওয়াটা যখন খুব ভালো মতো গরম হয়ে থাকবে তখন এর গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো করে দেব, লো ফ্লেমে। এরপর এগুলোকে একটু ভেজে নেব। তো এরপর আমি একটা ছোট চামচ নিয়েছি, ছোট চামচের সাহায্যে এখানে আমি এগুলোকে একদমই ছোট ছোট চিলার আকারে তৈরি করে নেব। যেভাবে আমরা ছোট ছোট চিলা তৈরি করি সেইভাবে এটাকে আমি আটার চিলা তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি একটা ছোট চামচে করে প্রায় 3 চামচ মতো ব্যাটার দিলাম। তারপর এটাকে একটু গোল করে এইভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আপনারা বাচ্চাদেরকে সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে বা বিকেলের দিকে বানিয়ে দিতে পারেন। একটা ভীষণই হেলদি ও টেস্টি খাবার। তো দেখুন, এভাবে আমি একটা দিয়েছিলাম, আবারও একটা এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট চিলার আকারে এগুলোকে করে নেব, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে এবং বাচ্চারা তো এটা ভীষণই পছন্দ করবে। তো দেখুন, এইভাবে ছোট্ট ছোট চিলার আকারে ছড়িয়ে দিচ্ছি। এখানে তাওয়াতে যাদের তাওয়া বড় হবে তারা এখানে 4টা করেও দিতে পারেন। তো আমি এখানে আমার তাওয়াটাতে 3টে করে দেওয়া যাচ্ছে, সেজন্য আমি 3টে করে দিয়ে দিলাম। দেখুন, এবারে আমি এটাকে নিয়ে ভেজে নেব। এরপর এটা নিচের থেকে যখন অল্প শুকিয়ে আসবে তখন এখানে উপরে আবারও একটু করে ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, অল্প অল্প করে ঘি দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি এক পিঠ উল্টে দেব। এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশিক্ষণ সময় লাগে না, বা এগুলোকে ঢাকা দিয়েও ভাজাবার কোনো প্রয়োজন নেই। এমনিতেই খুব তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যায়। তো দেখুন, এগুলো এক পিঠ খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আবারও এক পিঠ উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম, লো ফ্লেমে এগুলোকে প্রায় 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। অপর দিকটাও প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। লো ফ্লেমেই ভাজবো, লো ফ্লেমে ভাজলে ভেতরটা একটু খুব ভালো মতো ভাজা হবে। তো দেখুন, এভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের কেমন লেগেছে কমেন্টে তা অবশ্যই জানাবেন। তো দেখুন, এভাবে আমি প্রথম ব্যাচেরগুলো হয়ে গেছে, সেগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু ঘি আমাদের শরীরের পক্ষে অনেকটাই হেলদি, সেই জন্য এটা আমি ঘি দিয়েই ভেজেছি। তো দেখুন, এরপর আমি দ্বিতীয় ব্যাচের চিলাগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব। দেখুন, দ্বিতীয় ব্যাচের চিলাগুলো আমার একই পদ্ধতিতে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিলাম। এরপর এগুলোকে আমি সার্ভ করে দেব। তো দেখুন, এখানে আমি দুবারে ভেজেছি এবং তৃতীয়বারের ব্যাচে আবারও দুটো ছিল, সেই দুটোকেও ভেজে ওই একই সাথে আমি সার্ভ করে দিলাম। দেখুন,
সবগুলো একসাথে নিয়ে সার্ভ করে দিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে। এগুলো ভীষণই নরম হয় এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম থাকে এবং খেতে তো দুর্দান্ত হয়। তো দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে দুর্দান্ত হয়। তো দেখুন এভাবে আমি দুটো দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।